গাইস, ওয়েলকাম টু পূজা আরবি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো টাইটেল আর থাম্বনেল তো দেখে বুঝতেই পেরেছো আজকে কি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি সাবুর পোলাও বানিয়ে দেখাবো। ফার্স্ট টাইমেই বানাচ্ছি সাবুর পোলাওটা, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে হলো সাবুর পোলাও বানানোর উদ্দেশ্যটা হলো আজকে একাদশী, আজকে হলো কামোদা একাদশী। তো আমরা একাদশী ব্রত পালন করি, প্রত্যেকটা ব্রতই পালন করি। তো সেমন কিছু বানাই না বলে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। তো আজকে আমি এই পোলাওটা বানাচ্ছি, তো তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে ফার্স্ট টাইমে আমি সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি সাবু থেকে জল ঝরিয়ে তারপর সাবু যাতে না ডোবে সমান সমান একটু জল দিয়ে দিয়েছি, তাতে সাবুটা একটু ঝুরঝুরে হয়, যাতে গলে না যায়, তার জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। তারপরে এই যে এখানে আমি ক্ষণের জন্য আমি এখানে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে এই যে আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা তেতে গেলেই আমি তেল দিয়ে দেবো। তো এখানে এই যে কড়াইটা তেতে গেছে আর আমি এখানে সাদা অয়েল মানে সূর্যমুখী তেলটা ব্যবহার করছি। এটা খাওয়া যেতে পারে একাদশীর সময়, আর তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো, ঘি দিয়ে সম্পূর্ণ পোলাওটা রান্না করতে পারো। তো আমার কাছে ঘি ছিল না অতটা, তার জন্য আমি সাদা অয়েল দিয়েই রান্নাটা করছি আর সূর্যমুখী তেলটাই ব্যবহার করছি। তো এটা খাওয়া যেতে পারে। তারপর এদিকে দেখো আমি সবার ফার্স্ট টাইমে কিশমিশটা একটু তেলে ভেজে নিলাম। তেলটা বেশি তেতে গেছিলো বলে কিশমিশটা একটু লাল লাল হয়ে গেছিলো বেশি রকম। তারপর ওটা তুলে নিয়েছি। তারপর এদিকে যে আমি বাদামটাও ভাজতে দিয়ে দিলাম। বাদামটা আমি লো আঁচে ভেজেছি আস্তে আস্তে করে, কারণ বাদামটা একটু ভাজতে একটুখানি সময় লাগে ভিতর থেকে হতে। তো আমি এখানে যে বাদামটাও ঠিকঠাক করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি বাদামটাকেও এখানে তুলে নেব। তারপর দেখো একটু বাদামটা হয়েও গেছে, যে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কিশমিশ আর বাদামটাকে আমি দুজনকেই খুব ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর কিশমিশটা দেখো একটু ব্রাউন কালার বেশি হয়ে গেছিলো। তো তারপরে এদিকে আমি ওই তেলেই এই যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা থেকে ভিতর থেকে বীজটা বের করে নেবে, ঠিক আছে? তো তারপরে এখানে তোমরা জিরে অ্যাড করতে পারো, আরও অনেক কিছুই দেয়, সেগুলো তুমি অ্যাড করতে পারো। তো আমি কিছুই করিনি একাদশীর জন্য যেহেতু করছি। তারপর এই যে এখানে যে আলু কেটে রেখেছিলাম আমি এখানে ছোট ছোট করে, সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পরে একটু এই আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে এখানে আমি ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি লবণ ইউজ করছি। আমরা যে খাবার লবণ খাই সেটা কিন্তু ইউজ করা যাবে না একদমই, এটা হলো সিন্দুক লবণ। তো এখানে আমি আলু ভাজার জন্য সিন্দুক লবণটা একটু ছড়িয়ে দিলাম, যাতে আলুটা তাড়াতাড়ি গলে যায় আর তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়, ঠিক আছে, লাল লাল। তো এখানে আমি দিয়ে যে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম। তো আলুটা খুব সুন্দরভাবে এই যে ব্রাউন কালার হয়েও গেছে আর গলেও গেছে। তারপরে এখানে এই যে সাবুটা আমি রেখেছিলাম একটু ভিজিয়ে, তো ভালোভাবে জল টল টেনে গেছে, দেখো ঝরে ঝরে হয়েছে, কিন্তু নিচে একটু ভিজে ভিজে ছিল, কারণ হালকা একটু জল বেশি হয়ে গেছিলো, সেই কারণে একটু বেশি গলে গেছিলো। তো অতটা ভালো মানে করতে পারিনি আমি। তো তোমরা আন্দাজ মতো ভালোভাবে করে নেবে, ঠিক আছে? তো তারপর আমি এর মধ্যে যে আলুর মধ্যে সাবুটাকে অ্যাড করে দিলাম। আর এখানে ছোট সাবু একদমই নেবে না, একাদশীতে ছোট সাবু খেতে নেই, মোটা মোটা বড় সাবুগুলোই খেতে হয়। তো তারপর আমি এইদিকে যে ওটা নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে তারপরে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখন এই যে দেখো সব কটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আলু তো আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। তারপরে টেস্ট অনুযায়ী আবার লবণটা ইউজ করতে হবে এখানে। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করিনি, দেখলেই তো 2টো ফোড়নে আমি শুকনো লঙ্কা ইউজ করেছিলাম। তারপরে এইখানে আমি এই পাশে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম আগে থেকে, গোলমরিচ। তো তারপর আমি এখানে এই যে গোলমরিচ গুঁড়োটা ছিটিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটাই খেতে হয়, লঙ্কা না খাওয়াই ভালো একাদশীর সময়। তো যাই হোক, তারপরে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম খানিকক্ষণের জন্য। তারপরে এখানে যে খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো প্রথম একটু লেগে যাচ্ছিলো, কারণ ফার্স্ট টাইমে জানোই তো আমি কোনো দিন বানাইনি, একটু তো ভুল হতেই পারে, তাই না? তারপর এটা পোলাও যেহেতু বানাচ্ছি তার জন্য আমি এখানে একটু চিনিও অ্যাড করে দিলাম, যেন হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে পোলাও যেহেতু, সেই কারণে। তারপরে এখানে চিনিটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম প্লেটে। তো দেখো এখানে রেডি আমার পোলাও, সাবুর পোলাও। তো এই গাইস চলে এলাম আমি, দেখো সাবুর পোলাও বানিয়েছি, তোমাদেরকে মানে দেখলেই তো আমি সাবুর পোলাও বানিয়েছি। আর ঘরে প্রচণ্ড গরম, তার জন্য আমি বারান্দায় চলে এসেছি। এই যে দেখো, আর এখানে মা এই যে আলাদা করে কুকারে সবজি করেছিল। আমাদের আলাদা করে কুকার থাকে, মানে একাদশী আমের মা থাকি, তার জন্য আলাদা করে কুকার থাকে। সেই কুকারে মা এই যে নিরামিষ সবজিটা করে নিয়েছে। এর মধ্যে আলু, কুমড়ো,
তারপরে কাঁচকলা এগুলো দিয়ে একটা আর কি আলাদা করে একটা সবজি বানিয়েছি বাদাম টাদাম দিয়ে। আর এটা আমি বানিয়েছি ফার্স্ট টাইমে, ঠিক আছে, ফার্স্ট টাইম বানিয়েছি। আমি কোনোদিন মানে সাবু পোলাও বানাইনি, খালি ভাবতাম যে বানাবো। তা আজকে সব কিছুই ছিল, তার জন্য আমি এটা ট্রাই করলাম। মানে ফার্স্ট টাইম একাদশী, মানে একাদশী তো করি কিন্তু ফার্স্ট টাইমে একাদশী আমি এই সাবুর পোলাওটা ট্রাই করলাম। তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এই যে বানিয়েছি দেখো। তো সাবুটা আর একটু ঝুরঝুরে হলে ভালো হতো, ফার্স্ট টাইম তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো তোমরা একটু ভালো করে মানে তোমরা একটু ভালো করে বানিয়ে নিও, জাস্ট ফার্স্ট টাইম। তো এখন খাওয়ার পালা, মাকে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে আর আমি আমার মাম্মাও খাচ্ছি। তো চলো এখন খেয়ে নিই। আর সকালবেলা চান টান করে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ফল টল কেটে, ঠিক আছে। এদিকে ওপর চলে যাচ্ছে, এই যে সবজিটা খুব সুন্দর লাগে আমার। আর এর মধ্যে বাদাম টাদাম দেওয়া থাকে তো, তার জন্য আরও বেশি ভালো লাগে। নাও তুমি নাও। আর এটা ফার্স্ট টাইম বানিয়েছি আমি। আমাদের এখানে মাঠে নাম হতে হয়েছিল, তখন সাবুর পোলাও আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। তো তখন থেকেই ভাবছিলাম যে আমি বাড়িতে বানাবো। তা আজকে দেখলাম সবই আছে, তার জন্য বানিয়ে নিলাম, ঠিক আছে। তো বলো আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের, মানে লেগেছে, ঠিক আছে। আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, ঠিক আছে, ভালো লাগছে না, যা গরম পড়েছে প্রচণ্ড। তো চলো আবার নেক্সট অন্য ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। তা এখনকার মতো আমি টাটা করবো, আবার আমি আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করবো, ঠিক আছে। কারণ এই যে আমার দুষ্টু এখন প্রতিদিন ঘুমিয়ে যায়, আজকে চান করে ঘুমাইনি, দুষ্টুমি করছে, আমাকে জ্বালাবে বলে দেখেছি মনে আমি ভিডিও বানাচ্ছি সেই কারণে। কারণ ভিডিও যখনই বানাই ও আমাকে প্রচণ্ড জ্বালায়। তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে দিও। আর হ্যাঁ, বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না, ঠিক আছে। তো চলো এখন তোমাদের টাটা করছি, আর নেক্সট ভিডিওতে, ঠিক আছে। টাটা বলো, বাই বলো, বাই বাই, হরে কৃষ্ণ।